11 দিন হয়ে গেল, কিন্তু ইসলামপুরে সেই নাবালকের কোনো খোঁজ নেই। কোথায় গেল সেই নাবালক? কি করছে পুলিশ? এরকম একাধিক প্রশ্ন নিয়ে এই মুহূর্তে রবীন্দ্রনগর থানার সামনে বিক্ষোভে বিজেপি। সরাসরি ছবিটা তুলে ধরবে সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, দেখো, এই মুহূর্তের ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে রবীন্দ্রনগর থানার সামনে, ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি, এবং থানার সামনের যে রাস্তা, সেই রাস্তার ছবি তুমি দেখতে পাচ্ছ যে অগ্নিমিত্রা পাল তিনি স্বয়ং বসে পড়েছেন এবং সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা যারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। এবং রবীন্দ্রনগর থানার সামনের এই অবস্থান বিক্ষোভ যে ঘটনাকে কেন্দ্র করে, সেই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে যে নিখোঁজ যে নাবালক তার যে হদিশ পাওয়া গিয়েছে কিনা এবং কোন পথে সেই তদন্ত, পুলিশের যে ভূমিকা, এই নিয়ে একাধিক প্রশ্ন। এবং এই কারখানার যে মালিক, তাকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না, এই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু এই মুহূর্তে এই অবস্থান চলছে। এবং ঠিক এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো যে যেখানে অগ্নিমিত্রা পাল তিনি স্বয়ং কথা বলতে চেয়েছেন যে এই তদন্ত কোন পথে তা জানার জন্য তিনি স্বয়ং কথা বলতে চেয়েছেন রবীন্দ্রনগর থানার আইসির সঙ্গে। এবং 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 তিনি এই মুহূর্তে তিনি কথা বলতে চেয়েছেন থানায়, একেবারে এবং রবীন্দ্রনগর থানার আইসির সঙ্গে তিনি কথা বলতে চেয়েছেন, কিন্তু মূলত পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন অগ্নিমিত্রা পাল। তোমাকে ধন্যবাদ। নেতাজি নগরে বিশাল চারতলা বাড়ি, সেই বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ আশুতোষ দাস। আর এবার তার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দরজা ভেঙে সিঁড়ির কাছ থেকে পচা গলা দেহ উদ্ধার করা হয়েছে। দুর্গন্ধ বেরোতে থাকায় পুলিশে খবর দেন স্থানীয়রা। কিভাবে মৃত্যু আশুতোষ দাসের এখনো রহস্য রয়ে গিয়েছে। অন্তত 3 থেকে 4 দিন আগে মৃত্যু হয়েছে এরকমই অনুমান করছেন তদন্তকারীরা। ছেলে মেয়ে বাইরে কর্মরত, চারতলা এই বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ আশুতোষ দাস। সাত সকালে বছর 70-এর বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য নেতাজিনগর থানার অন্তর্গত রামগড়ে এই আশুতোষ দাসের বাড়ি। একেবারে অট্টালিকা সমান এই যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তিনি একাই থাকতেন এবং এই বিশাল বাড়ি, চারতলা বাড়ি, সেই বাড়ির একমাত্র সদস্যই ছিলেন আশুতোষ দাস। কেননা পরিবারের অন্যান্য সদস্য বলতে তার মেয়ে এবং ছেলে, তারা দুজনেই কর্মসূত্রে বাইরে থাকেন। একজন অস্ট্রেলিয়া থাকেন এবং একজন দিল্লিতে থাকেন, তেমনটাই কিন্তু তারা এক আত্মীয় স্পষ্টত জানাচ্ছেন। এই আশুতোষ দাস তিনি কিন্তু মূলত এখানে শাড়ি প্রিন্টিং এর ব্যবসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সেই ব্যবসায়ী যেমন তিনি ছিলেন, তার পাশাপাশি তার যে বিশাল বাড়ি, সেই বাড়ির পিছনে বাগান পরিচর্যাও তিনি করতেন। অন্যান্য প্রতিবেশীরা যেটা বলছেন যে তিনি কিন্তু খুব একটা প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না, তিনি একাই থাকতেন, একাই চলতেন এবং প্রতিবেশীদের সঙ্গে খুব একটা কথাবার্তা বলা সেই বিষয়টাও কিন্তু তিনি করতেন না, তেমনটাই প্রতিবেশীরা জানাচ্ছেন। এবং গত শুক্রবার তাকে কিন্তু শেষ দেখা গিয়েছিল, তেমনটাও অনেকে দাবি করছেন। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। যে বিষয়টা আজকে উঠে আসছে যে আজ সকালবেলা কলকাতা পুরসভার কর্মীরা তারা যখন কাজ করতে আসেন রামগড়ের এই বাড়ির কাছে, তখন তারা পচা গন্ধ পান এবং স্থানীয়দের অনেকেই পচা গন্ধ পান এবং তৎক্ষণাৎ খোঁজ খবর নিয়ে দেখতে পাওয়া যায় যে এই যে দরজা ইতিমধ্যেই নেতাজিনগর থানার পুলিশ ভেঙে ভেতরে ঢুকে প্রবেশ করেছে এবং তারপরেই এই আশুতোষ দাসের দেহ উদ্ধার করেছে। সেই পচা গলার দেহ কিন্তু পুলিশ উদ্ধার করে, সেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছিল এবং এখানকার কর্মীরা, অর্থাৎ এরা পুরসভার কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা বুঝতে পারার পর তৎক্ষণাৎ তারা নেতাজিনগর থানায় খবর দেয়। নেতাজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরিবারের এক সদস্যকে সামনে রেখে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আশুতোষ দাসের দেহ উদ্ধার করেছে।